হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসপিএলএস কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু বাংলা বাগধারা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা বাগধারা বিষয়ের একটি বিশেষ ক্লাস নিয়ে কিন্তু আজকে আমি এসেছি। আমি তোমাদের ময়ূরী ম্যাম। এবং বাংলা বাগধারা কিন্তু কাইন্ড অফ একটুখানি মনে রাখার জিনিস। যত প্র্যাকটিস করবে, যত ধরনের বাগধারা জানবে, তত কিন্তু তোমাদের জন্য লাভ। তাহলে চলো দেখে নি যে কি কি ধরনের বাংলা বাগধারা ইতিপূর্বে পরীক্ষায় এসেছে বা পরীক্ষায় আসতে পারে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কত তাড়াতাড়ি, কত সহজে তোমরা দিতে পারো। অকাল কুষ্মাণ্ড, এই বাগধারাটা প্রত্যেকেই শুনেছে। অকাল কুষ্মাণ্ড এই বাগধারার অর্থ কি? অকাল কুষ্মাণ্ড এই বাগধারার অর্থ হলো অযোগ্য ব্যক্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যখন অযোগ্য হয় তখন তাকে আমরা অকাল কুষ্মাণ্ড বলে থাকি। চলো নেক্সট। অযোগ্য অপদার্থ ব্যক্তি বোঝাতে ব্যবহার করা হয়। নেক্সট, এক ঢিলে দুই পাখি। এক ঢিলে দুই পাখি এই বাগধারাটার অর্থ কি? এই বাগধারাটার অর্থ হলো এক কাজে দুই লাভ। অর্থাৎ একটা কোনো কাজ করতে গিয়ে আমার দুদিকে দুটো কাজ হয়ে গেল, এই কথাটা বোঝাতে আমরা ব্যবহার করি এক ঢিলে দুই পাখি। একটি কাজে দুটি উদ্দেশ্য সফল হওয়া। 3, চোখে সর্ষে ফুল দেখা। আমরা যখন খুব টাফ সিচুয়েশনে থাকি তখন মনে হয় যে এটা বলি যে চোখে সর্ষে ফুল দেখছি। অর্থাৎ এই চারটের মধ্যে কোনটা হবে? অজ্ঞান প্রায় হওয়া। মানে কোনো একটা এত টাফ সিচুয়েশনে পড়ে গেছি, চারপাশে আমি সমস্ত কিছু ব্লার দেখছি, এইটাকে বলা হয় চোখে সর্ষে ফুল দেখা। প্রশ্ন নম্বর 4, গাছে কাঁঠাল গোফে তেল। এইটা নিয়ে গোপাল ভাঁড়ের একটা খুব মজাদার গল্প আমরা বোধহয় পড়েছিলাম, প্রত্যেকেরই মাথায় থাকবে। গাছে কাঁঠাল গোফে তেল কথাটার মানেটা কি? আগে ভাগে নিশ্চিন্ত হওয়া। অর্থাৎ গাছে শুধুমাত্র ছোট কাঁঠাল পেকেছে, ছোট কাঁঠাল ধরেছে, সেইটা দেখেই গোফে তেল মাখিয়ে রাখছে যাতে ওই কাঁঠালের যে আঠা জাতীয় জিনিসগুলো গোফে লেগে মাখামাখি না হয়। মানে আগে ভাগে নিশ্চিন্ত হয়ে যাওয়া, যাতে পরে সেই কাজটা আমরা খুব ভালো মতন করতে পারি। তো এইটাকে বলা হয় গাছে কাঁঠাল গোফে তেল। আগেই লাভের আশা করা। বেশ, কবে কাঁঠাল পাকবে, কবে কাঁঠাল পাবো, এই করে লোকটা রোজ গোফে তেল মাখতো, তারপর এক সময় দেখা গেল কাঁঠালগুলোই কে পেরে নিয়ে চলে গেছে। এরকম গোপাল ভাঁড়ের একটা মজাদার গল্প ছিল। প্রশ্ন নাম্বার 5, হাতে চাঁদ পাওয়া। হাতে চাঁদ পাওয়ার অর্থ কি? দুষ্প্রাপ্য বস্তু লাভ। যেটা পাওয়ার কথা ছিল না, হঠাৎ করে তার থেকে যখন দ্বিগুণ তিনগুণ আমরা পেয়ে যাই, সেটাকে মনে হয় হাতে চাঁদ পাওয়ার মতো জিনিস। ঠিক এই মুহূর্তে সরকারি চাকরিটা প্রত্যেকের কাছে সেই চাঁদ পাওয়ার মতো, যে পেয়ে যাবে সে হাতে চাঁদই পেয়ে যাবে। অর্থাৎ দুষ্প্রাপ্য বস্তু লাভ। নাম্বার 6, কান পাতা। কান পাতা এর অর্থ কি? কেউ কান পেতে শুনছে, মানে সে খুব মনোযোগ দিয়ে শুনছে। কেউ কান পেতে শুনছে মানে খুব মনোযোগ দিয়ে শুনছে। আকাশ কুসুম, আমরা বলি আকাশ কুসুম কল্পনা করছে, মানে যা কিছু হবে, হতে পারে, পারে না, সে একটা বিশাল বিশাল কিছু কল্পনা করে ফেললো। মানে এখনো পর্যন্ত সে কেউ হয়তো সরকারি চাকরির পরীক্ষার পড়াশোনাই শুরু করেনি, সে ভেবে ফেললো যে একদিন আইএএস অফিসার হলে তার বাংলো সে কিভাবে সাজাবে, তার কটা গাড়ি হবে এবং কোথায় কোথায় সে ঘুরতে যাবে, বেড়াতে যাবে। মানে এটাকে বলা হয় আকাশ কুসুম কল্পনা করা। আগে তো পথ চলতে শুরু করো, আগে তো দেখো যে বিষয়টা কতটা কঠিন বা কতটা রাস্তা সেই পথটা পেতে গেলে অতিক্রম করতে হবে, তারপরে তো তুমি ততটা কল্পনা করবে। তো এই ধরনের কল্পনাকে বলা হয় আকাশ কুসুম কল্পনা করা। কিংবা তুমি হয়তো ভাবলে যে একদিন শাহরুখ খান তোমার বাড়িতে এসে বললো দিয়ে দেখি এক কাপ চা দেখাই, এগুলোকে বলে আকাশ কুসুম কল্পনা করা। প্রশ্ন নাম্বার 8, নাকে তেল দিয়ে ঘুমোনো। এই কথাটা তো আমাদের প্রত্যেককেই প্রায় শুনতে হয় যখন আমরা খুব নিজেদের সামনে পরীক্ষা, পড়াশোনা বন্ধ করে রীতিমতো রিল ঘাঁটছি, তখন এটা কিন্তু মায়েরা খুব বলে থাকেন নাকে তেল দিয়ে ঘুমানো। অর্থাৎ নিশ্চিন্তে থাকা, কোনো হেল নেই, দোল নেই, কিছু নেই, মানে একদম নাকে তেল দিয়ে আরামসে ঘুমোচ্ছে, যা হবে দেখা যাবে। নাম্বার 9, জলে কুমির ডাঙায় বাঘ। মানে জলে নামলে কুমির আর ডাঙায় থাকলে বাঘে ধরবে। তার মানে তুমি দাঁড়াবে কোথায়? জল আর ডাঙায় দুটোই তো তোমার কাছে জায়গা আছে। এরকম সুপারম্যানের মতো হাত তুললে আর তুমি উড়ে চলে গেলে, এরকম তো হতে পারে না, তাই না?
তো এইটাকে বলা হয় কি উভয় সংকট, মানে কারোর দুদিকেই সংকট, মানে ডান দিকে গেলেও সমস্যা বাদিকে গেলেও সমস্যা, এইরকম সমস্যায় কিন্তু আমরা মাঝে মাঝেই পড়ে থাকি, যে হয়তো একে সাপোর্ট করলেও তুমি এক ধরনের সমস্যায় পড়বে, আরেকজনকে সাপোর্ট করলেও তুমি এক ধরনের সমস্যায় পড়বে, সামনে গেলেও তুমি এক ধরনের সমস্যায় পড়বে, পেছনে পিছালেও এক ধরনের সমস্যায় পড়বে। তো এই ধরনের সমস্যাগুলোকে বলা হয় উভয় সংকট, অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ। নেক্সট, থ বনে যাওয়া। থ বনে যাওয়ার অর্থ কি? হতবাক হয়ে যাওয়া। হ্যাঁ, এটা হলো, এইরকম হলো, এইটা রেজাল্ট এলো, এইরকম যে আমরা ভাবি, এইটাকে বলা হয় থ হয়ে যাওয়া, মানে একদম অবাক হয়ে যাওয়া, হতবাক হয়ে যাওয়া, এটাকে বলা হয় থ বনে যাওয়া। এইরকম বিভিন্ন বাংলা বাগধারা যদি তোমরা জানতে চাও, শিখতে চাও, আরো এরকম অনেক প্র্যাকটিস করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এসপিএলএস কম্পিটিটিভ এর প্রত্যেক দিনকার যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। প্রত্যেক দিনের সেই লাইভ ক্লাসগুলো তোমরা জয়েন করো। বিভিন্ন বিষয়ের ক্লাস কিন্তু তোমাদের হয়, এই বিষয়গুলোর যে সমস্ত বিষয়গুলো ক্লাসে পড়ানো হচ্ছে সেই বিষয়ের পিডিএফ পেতে এবং সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ গাইডেন্স পেতে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এই কিওয়ার্ডটা স্ক্যান করলে তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে, সেখান থেকে ক্লাসের ডিটেলস, ক্লাসের নোট, সমস্ত কিছু তোমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারবে। আর এই ক্লাসটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। এরকম কয়েকটা বাংলা বাগধারা যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর অবশ্যই যাওয়ার আগে এসপিএলএস কম্পিটিটিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।